আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি গরুর মাংস রান্না করে দেব। এখানে আমি তেল দিয়ে পরিমাণ মতন কাঁচামরিচ, পেঁয়াজ, এর মধ্যে আদা রসুন বাটা, এরপরে সামান্য নুন দিয়ে মশলা দিয়ে গুঁড়া মশলা দিয়ে ভালো মতন কষিয়ে নেব। তো কষিয়ে হয়ে গেলে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে এর মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দেবো। আমি আবার হাতে কষাই না, কারণ হাতে কষানোর থেকে আমার কাছে এইভাবেই গরুর মাংস রান্না করলে বেশি ভালো লাগে। এখন কষানো হয়ে গেল, এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনাতে হয়ে গেলে এই পাশে আমি শিলপাটায় গোটা জিরা, গরম মশলা, এলাচি, দারচিনি এগুলো আমি ভালোভাবে পেস্ট করে নেব। আমরা বাঙালি, আমি শিলপাটায় বাটতে বেশি ভালোবাসি। এর মধ্যে আমি তরকারি কষাচ্ছি, আবার শিলপাটায় মশলাও বাটছি। তো এখন আমারও শিলপাটায় মশলা বাটানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে উঠিয়ে আবার একটু কিছুক্ষণ নেড়ে দেবো। এরপর আমি যে মশলাগুলো বেটেছি এর মধ্যে পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দেবো। মশলা দিয়ে কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। এর মধ্যে কিছু আলুও দিয়ে দিব। আলু দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে দেখবো, এখন ঢাকনা উঠাই দেখবো যে কেমন হয়েছে আমার তরকারি। দেখুন আমার তরকারিটা মোটামুটি রান্না শেষ। এর মধ্যে শেষ পর্যায়ে আমি এভাবে কিছুটা এই জিরা ফাঁকি দিয়ে দেব। জিরা ফাঁকি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি তরকারি নামিয়ে নিব। দেখুন তরকারিটা আমার কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দরই হয়েছে দেখতে। এখন